আসলে ২১শে ফেব্রুয়ারি আজকে এসেছি আমার ছোট বোনকে নিয়ে বইমেলায় ঘুরতে। ও এখনো স্টুডেন্ট, তো মনে হলো বইমেলা এমন একটা জায়গা যেখানে আসা উচিত যারা, এবং ভালো লাগছে এত মানুষ এবং অনেক হচ্ছে স্টল দেখছি বা নতুন নতুন বই আছে বা অনেক রাইটারের বই বের হয়েছে, বা আমরা আগে এসেছি একটা কম্পারিজনের মধ্যে যেতে পারছি যে কেমন আছে, মানে আমরা কেমন দেখেছি এখন কেমন। ভালো লাগছে, ওভারঅল একটা ভালো পরিবেশ। আর আমি মনে করি ওভারঅল মানুষের আনাগোনাও ভালো। এবছর বইমেলায় কি আজকে প্রথম আসলেন? জি, এবছর আমাদের আর আসা হয়নি, আমাদের এবার প্রথম আসা হয়েছে। বই কি কিনতে আসছেন নাকি দেখতে আসছেন? আহ দুইটাই, যদি হচ্ছে ভালো লাগে অবশ্যই বই কিনবো, আর বই কেনা হয়। এই তো, দুটার জন্য এসেছি, দেখতেও এসেছি, বই কিনতেও এসেছি। পছন্দের লেখক কে? আমার পছন্দের লেখক, বর্তমানের লেখকদের খুব একটা আমি স্পেসিফিক কারোর নাম বলতে পারবো না, বাট আমরা বড় হয়েছি হুমায়ুন আহমেদ স্যারের বই পড়ে, তারপরে রবীন্দ্রনাথের বই পড়ে আমরা বড় হয়েছি। তো স্টিল আমার ফেভারিট লেখক, আমি তাদেরকেই বলবো। বর্তমান পরিবেশে আমরা দেখছি মানুষ বই থেকে ফোনের উপরে বেশি আসক্ত। আসলে এই ব্যাপারটা কি? ফোনের উপর আসক্তি, আসলে ফোন তো আমাদের খারাপের জন্য আবিষ্কার হয়নি, কিন্তু আমরা আসলে কিভাবে নিচ্ছি এটা আমাদের উপর ডিপেন্ড করে। আর ফোনে আসক্তি অবশ্যই, আমরা যেটা দেখছি নেগেটিভ স্প্রেডটাই আমরা বেশি দেখছি, নেগেটিভিটিটা আমরা বেশি দেখছি। বাট আমার কাছে মনে হয় এটা যদি আমাদের ইয়ুথ যারা আছে ওরা পজিটিভলি ইউটিলাইজ করতে পারে বা পজিটিভ দিকে নিতে পারে, কাজে লাগাতে পারে। আমি ফোনের কোনো দোষ দিব না, এটা আমরা যারা হচ্ছে ফোনটাকে ঠিকভাবে ইউজ করছি না। আরেকটা বিষয়, বর্তমান সময় যারাই দেখছি ভাইরাল হচ্ছে কিন্তু তারাই বই লেখার চেষ্টা করে। এবার তো প্রথম আসলাম এবং আমি মোটামুটি একটু আগে এসেছি, তো এসে আমি যে মানে কিছু পাবলিকেশনে বই দেখলাম, খুবই আননোন আমাদের কাছে, আমার আসলে পরিচিত না। আর রাইটার বেশিরভাগই আমি পরিচিত পাচ্ছি না, সেই আগে যাদের আমরা বই পড়েছি তাদের বই আমরা খুব মানে র্যান্ডম দেখা যাচ্ছে না আর কি। তো নতুন লেখক নিয়ে আমি এখনো ওভাবে পড়া হয়নি, আমি বলতে পারবো না আসলে তারা কেমন লিখছে, বাট কিছু আমরা যে ফেসবুকে যে দেখছি আসলে পজিটিভ নেগেটিভ দুইটা ইম্প্যাক্টই দেখতে পাচ্ছি, সবাই একটা মিক্সড সবার ফিডব্যাক দেখতে পাচ্ছি। দেখি নিজে কিনলে হয়তো পড়ে বুঝতে পারবো যে আসলে কি। থ্যাংক ইউ।